কি হে রমেশ, এই সকাল সকাল কাঠ মাথায় দিয়ে চললি কোথায়? এই তো কাকু, বাড়ির দিকে যাচ্ছিলাম। আজ শরীরটা ভালো নেই, তাই অল্প কিছু কাঠ কেটে নিয়েই বাড়িতে চলে যাচ্ছি। তা বলি কি, তোর তো আর বয়স কম হলো না, একা একা আর কত পরিশ্রম করবি? এবার তো একটা সন্তান নিতে পারিস নাকি? একটা সন্তান থাকলে তোর হাতে হাতে কাজ করে দিত, তোর কষ্টটাও একটু কমে যেত। হ্যাঁ কাকু, আমিও তাই ভাবছি। বিধাতা চাইলে এবারই আপনি দাদু হবেন। আমি যাই রে, বাজার করে নিয়ে আবার দ্রুত বাড়ি যেতে হবে। তোর কাকি আমার জন্য আবার বসে আছে। হ্যাঁ হ্যাঁ কাকু, যাও। কাকু, আমি যে কখনোই বাবা হতে পারবো না। বিধাতা সেই কপাল আমার দেয়নি। আর আমি যে কোনোদিনও বাবা হতে পারবো না, এ কথা লজ্জায় কাউকে কিছু বলতেও পারি না। এ কি গো, তুমি আজ এত জলদি বাড়ি ফিরে এলে যে? শরীরটা ভালো লাগছে না বউ। একা একা এত খাটাখাটনি করো, একটুও বিশ্রাম নেও না। শরীর তো খারাপ করবেই। এখন চলো দেখি, খাবার খেয়ে একটু বিশ্রাম নিবে। এ কি গো, মন খারাপ করে বসে আছো যে? আজ কাঠ কাটতে যাবে না? জানো তো বউ, আমাদের কোনো সন্তান নেই বলে লোকে নানান কথা বলে। এতে আমার অনেক কষ্ট হয়। কেন আমাদের সন্তান নেই? কেন বিধাতা আমাদের একটা সন্তান দেয় না? আরে, এসব নিয়ে এত চিন্তা করো না তো। সন্তান না থাকার যন্ত্রণা কি শুধু তুমি পাচ্ছ? আমিও একই কষ্টে আছি। যাই আমি, বেলা গড়িয়ে এলো, আমার কাঠ কাটতে যেতে হবে। তুমি দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। এই কেমন কথা? আমার সাথে তোমাকে যেতে হবে না। তা বললে হবে না। প্রতিদিন তুমি একা একা জঙ্গলে গিয়ে কাঠ কেটে তা আবার বাজারে বিক্রি করে আসতে তোমার অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি ভেবেছি এখন থেকে আমিও তোমার সাথে যাব, যেন তোমার কষ্টটা একটু কম করতে পারি। আরে না না, এসব তোমার দ্বারা হবে না, তুমি পারবেও না। ঠিক পারবো, তুমি চিন্তা করো না তো। ঠিক আছে, চলো তবে। এই শুনছো, কোনো বাচ্চা মনে হয় কাঁদছে। আরে না, এই গহীন জঙ্গলে বাচ্চা কোথা থেকে আসবে? তুমি ভালো করে খেয়াল করে শোনো, কোনো বাচ্চা কাঁদছে। হ্যাঁ, এবার আমিও শুনতে পেয়েছি। চলো তো এগিয়ে দেখি। মনে হচ্ছে ঝুড়িতে কোনো কিছু আছে। তাই তো মনে হচ্ছে। দেখো কি মিষ্টি বাচ্চা। এই বাচ্চাটি এখানে এলো কিভাবে? এত কথা বলো না, আমার শূন্য ঘরে এক টুকরো চাঁদের আলো আসছে। দেখো, মেয়েটির গায়ে নীল নীল ছোপ। হয়তো এই মেয়ের বড় কোনো রোগ আছে। এই বাচ্চাটি আমাদের সাথে নিয়ে যাওয়া কি ঠিক হবে? তুমি কি বলতে চাও? বাচ্চাটিকে আমি এখানে ফেলে রেখে যাব? তোমার মনে কি দয়া মায়া নেই? আরে তুমি বুঝতে পারছো না, আমি তা বলিনি। তুমি দেখো, ওর গায়ে নীল নীল দাগ। দাগ থাক আর যাই থাক, বড় অসুখ থাকলেও আমি ওরে নিয়ে যাব। আমার সাথে দেখো কি মিষ্টি করে হাসছে। ঠিক আছে,
তোমার যা ইচ্ছে। আজ থেকে ও আমার মেয়ে, আমি ওর নাম দিলাম অবনী। অবনী খুব শান্ত স্বভাবের মেয়ে, মায়ের হাতে হাতে সব কাজ করে দেয়। অবনী হঠাৎ শুনতে পায় কারা যেন তাকে নিয়ে কথা বলছে। চাঁদেরও কলঙ্ক আছে, এই অবনীকে দেখলেই বোঝা যায়, তাই না টোনা? ঠিকই বলেছ। তোমরা আমায় নিয়ে কেন এত কথা বলছো বলো তো? এই যে মেয়ে, তুমি কি আমাদের কথা বুঝতে পারছো? না বোঝার কি আছে, মাত্রই তো তুমি আমায় নিয়ে কান ঘষা করলে। আমায় বাচ্চা মেয়ে ভাবছো, আমি বুঝবো না? কি হয়েছে রে অবনী, কার সাথে কথা বলছিস? মা দেখো, ওরা আমার শরীরে দাগ নিয়ে কথা বলছে। ওরা তো পাখি, তুই ওদের ভাষা বুঝবি কিভাবে? আমি ঠিকই শুনেছি মা। হয়েছে, এখন খেতে আয়, পাখিদের কথা শোনা লাগবে না। মা, আমার গায়ে ছোপ ছোপ দাগ কেন? এগুলো তেমন কিছু না, তুই বড় হ, সব দাগ চলে যাবে। সত্যি মা? হে রে মা, এখন এত কথা না বলে ভাতগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ কর। এই তো খাচ্ছি তো। তোর বাবা দেখি এখনো আসলো না, আমি একটু এগিয়ে দেখি। আমিও তোমার সাথে যাব। জঙ্গলে তোর যেতে হবে না, তুই বরং বাড়িতে থাক, আমি যাব আর আসবো। আচ্ছা মা, তুমি যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা, তুই বাড়ি থেকে কোথাও যাস না, এখানেই থাক কেমন? আমি যাব আর আসবো। মা বাবা এখনো ফিরলো না কেন? গিয়ে দেখবো নাকি? মা তো বলেছে কোথাও না যেতে। আমি কি একটু এগিয়ে দেখবো তারা আসছে না কেন? শোনো মেয়ে, তোমার মাকে দেখলাম বাঘে তাড়া করেছে। কি বলো, সত্যি? হ্যাঁ গো, মাকে বাঁচাতে হবে। বাঘ মামা, আমার মাকে তাড়া করো না। কে কে তুমি? আমায় মামা বলে ডাকছো? আমি অবনী। আমি যে খুব ক্ষুধার্ত। বাঘ মামা, তুমি ফল খাবে? ফল? ফল খুব মিষ্টি খেতে। এখন আর তাহলে কি আর করার, ফলই দাও। কি রে অবনী, তুই বাঘের ভাষা বুঝিস? হ্যাঁ মা, এই যে বাঘ মামা বলল ফল খাবে। বাঘ মামা খুব ক্ষুধার্ত। গাছ দাদু, ও গাছ দাদু, আমায় কিছু মিষ্টি ফল দেও, বাঘ মামা খাবে। দাঁড়াও, দিচ্ছি। বাঘ মামা, এই ফলগুলো খাও, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কই, এসো। ফলগুলো খেতে দারুণ মজা। অবনী, তুমি আমায় প্রতিদিন এসে ফল খাওয়াবে কেমন? আচ্ছা বাঘ মামা, হাহা। অবনী, বাঘ কি বলছে রে? মা, বাঘ বলছে প্রতিদিন এসে বাঘ মামাকে ফল খাওয়াতে। ভুলেও না, বাঘের কাছে আসবি না, ও তোর ক্ষতি করতে পারে। আরে না, অবনীর কোনো ক্ষতি করব না আমি, ও খুব ভালো মেয়ে। মা, বাঘ মামা আমার কোনো ক্ষতি করবে না বলছে। তোর বাবাকে খুঁজতে আসলাম, তো
তোর বাবাকে খুঁজে পেলাম না রে, কোন দিকে যে খুঁজবো। বাঘ মামা, তুমি কি আমার বাবাকে দেখেছো? কে তোমার বাবা? প্রতিদিন যে বনে কাঠ কাটতে আসে। দেখেছি তো, তোমার বাবা জঙ্গলের উত্তর পাশে আছে। মা, বাবা জঙ্গলের উত্তর পাশে আছে, চলো আমরা যাই। শোনো মেয়ে, জঙ্গলের উত্তর দিকটা গোলকধাঁধার রাস্তা। যে একবার যায় সে আর পথ চিনে ফিরে আসতে পারে না। কি বলছো কি? ঠিকই বলছি। গোলকধাঁধার রাস্তা হলেও যাব, আমার বাবাকে ফিরিয়ে আনতে হবে। গোলকধাঁধার রাস্তা মানে কি বলছিস অবনী? আমি না, বাঘ মামা বলছে। অবনী, তাহলে তুই বাড়ি চলে যা, আমি তোর বাবাকে খুঁজি। না মা, আমি তোমাকে একা রেখে যাব না, আমিও তোমার সাথে যাব। বাঘ মামা, উত্তর দিকে কিভাবে যাব? রাস্তা কোন দিকে? অবনী, তুমি আমার ক্ষুধা নিবারণ করেছো। চলো, জঙ্গলের উত্তর দিকে তোমাদের নিয়ে যাই। আমি তোমাদের সাথে বেশি দূর যেতে পারবো না। উত্তর দিকে রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারবো। এই রাস্তা পেরিয়ে উত্তরের জঙ্গলে আমি যেতে পারবো না। সেই দিকে যাওয়ার আমার অনুমতি নেই। ঠিক আছে মামা, তাহলে তুমি রাস্তার শেষ প্রান্ত পর্যন্তই চলো। আমি আর যেতে পারবো না অবনী, আমার সীমানা এই পর্যন্তই শেষ। তোমরা এখন যাও। কি বলছে বাঘ? তার সীমানা এই পর্যন্তই, সে আর সামনে যেতে পারবে না। যতটুকু পথ এগিয়ে দিয়েছে তাতেই হবে, তুমি এখানেই থাকো বাঘ, আমরা ফিরে আসছি। ঠিক আছে। দেখো মা, বাবা। তোমরা এখানে? তুমি বাড়ি ফিরছো না, তাই তো খুঁজতে খুঁজতে চলে এলাম। তা না হয় বুঝলাম, তুমি বাচ্চা মেয়েটাকে এই জঙ্গলে কেন নিয়ে আসলে বলো তো? এখানে কত ভয়ঙ্কর পশুরা থাকে। অবনীকে নিয়ে না আসলে তোমায় খুঁজেই পেতাম না। মানে? শোনো তাহলে। আমার অবনী তো সাধারণ মেয়ে নয়। কিন্তু মা, সবই তো বুঝলাম, তুমি পশু পাখির ভাষা বুঝো। কিন্তু মা, এটা তো গোলকধাঁধার পথ, এখান থেকে বের হব কিভাবে? জানি না বাবা, কিভাবে বের হব। দেখো তো অবনী, এখানে 3টা রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, রাস্তা তো 3টা, কোনটা দিয়ে যে বের হব? তাই তো, কোন পথ দিয়ে গেলে বের হতে পারবো? বাবা, এটা মনে হয় সেই গোলকধাঁধা। তাই তো মনে হচ্ছে রে মা। তাহলে একটা কাজ করি, আমরা প্রতিটি রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা রাস্তা দিয়ে যাব, চলো। দেখো মা, 3টি রাস্তায় 3টি গাছ আছে। এবার তাহলে কি করব মা? তোমার পথ কি সঠিক? আলো আমার, তবে শেষে পাবে মিষ্ট ফলের ভান্ডার। অবনী, এই গাছগুলোর কথা আমি শুনতে পাচ্ছি। অবনীর বাবা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। মায়ায় ঘেরা মায়াজাল সবাই, শুনতে পাবে সবাই। এই জঙ্গলের মাটিও ভাষা বুঝে। তোমার পথ কি সঠিক? ছায়া ঘেরা আমার পথে সোনায় মুড়িয়ে দেব তোমাদের সবাইকে। তোমার পথ কি সঠিক? আমার পথে নেই মিষ্ট ফল, নেই সোনার পাহাড়,
নেই তো কোনো ছায়া, আমার পথ শূন্য, তলিয়ে যাবে তোমরা সবাই। বন্ধুরা, অবনী কি পারবে তার মা বাবাকে নিয়ে এই গোলক ধাঁধা থেকে বের হতে? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।